নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হয়। এই চলুন ধরনের আজকে যে টিপস জুতোগুলো দেখে হয় নিই। বন্ধুরা, এই জুতোগুলোকে যদি ভিজিয়ে দিই, মানে শুকাতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা পলিথিন নিয়ে নিন। পলিথিনের যে ক্যারি করার জায়গার মধ্যে এইভাবে জুতোটাকে উল্টো করে মানে ঢুকিয়ে নিন। এইভাবে দুটো জুতোই আমি দেখুন পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। দুটো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যদি আমরা জুতো দুটোকে যে কোনো জায়গায় এইভাবে মানে শুকাতে দিই, জুতোর জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এমনকি জুতো দুটো খুব দ্রুত কিন্তু বন্ধু এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো ঢেলা হয়ে গেছে, হয়তো আমরা রোগা হয়ে গেছি, ঢেলা হয়ে গেছে, সাইড থেকে অনেকটা সেলাই করতে লাগবে। কিন্তু এরকম ঢেলা হয়ে গেলে আবার সমস্যা হয়, যখন আমরা আবার আগের ফিগারে ফিরে আসি তখন আবার সেলাই খুলতে লাগে। এরকম সমস্যা খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন বাড়িতে বসে। কোনো রকম আপনাদের টেলারের কাছে যেতে লাগবে না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই পুঁতি কম বেশি থাকে। এখানে দেখুন সাইড থেকে কোনো সেলাই বা কাটিং কিচ্ছু করব না। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, সুতোর সাহায্যে সেলাই করব। একটি করে পুঁতি ঢুকিয়ে নেব আর কিছুটা দূরে দূরে এখানে আমাদের সেলাইয়ের ফোঁড়টাকে তুলতে হবে। এই দেখুন আমি যেভাবে করছি, এইভাবে করলে যতটা ঢেলা হচ্ছে ততটা আমরা টাইট ফিটিংস করে নিতে পারবো। এমনকি চুড়িদার হোক, কুর্তি হোক, সুন্দর একটি ডিজাইনও সামনে তৈরি হয়ে যাবে। এখানে আমি 7-8টা মতো এই ধরনের পুঁতি নিয়ে নিয়েছি। আর পুঁতিটাকে নিয়ে সামনের অংশটাকেই এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই দেখুন কতটা গ্যাপ দিয়ে সেলাই করেছি। এতে কি হবে, টাইট ফিটিংস হয়ে যাবে। আর তারপর সুতোটাকে আমি এইভাবে টেনে নিচ্ছি। এই দেখুন এইভাবে টেনে নিলে সুন্দর একটি ডিজাইন সামনে তৈরি হয়ে যায় কুর্তির, দেখতেও ভালো লাগে, একেবারে টাইট ফিটিংস হয়ে যায়। এবার আমি এইভাবে এখানে সেলাই করে নেব যাতে সহজে খুলে না যায়। এইভাবে যদি আপনারা করেন, যখন আপনারা একটু চেহারাটা ভালো হবে বা মোটা হবে, তখন আপনাদের আর সাইড থেকে সেলাই করার প্রয়োজন পড়বে না। পুঁতির অংশটা খুলে নিলেই আবার আপনারা এই কুর্তিটা পরতে পারবেন। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি উপকার। কুকারে রান্না করতে গেলে অনেক সময় সিটি উঠতে গেলে দেখা যায় এইভাবে খাবার দাবার পড়ে যায়। তার জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করব। যে গ্রেটারে আমরা প্রত্যেক দিন কোনো কিছু গ্রেট করে থাকি, অনেক সময় দেখা যায় এটা ধার চলে যায়, নোংরা হয়ে যায়। তাই কিভাবে ধার করিয়ে নিতে পারবো, নোংরাটাও দূর করতে পারবো। টমেটো সস সামান্য পরিমাণ একটু দিয়ে গ্রেটারে খুব ভালো করে এইভাবে কিছু সময় লাগিয়ে রেখে দিন। অবশ্যই 5-6 মিনিট লাগিয়ে রাখবেন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের খালি ওষুধের প্যাকেটগুলো আছে, ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন। ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে গ্রেটারের ওপর যদি একটু ঘষতে থাকেন, এতে কি হবে, যে গ্রেটারের ধার চলে গেছিল, দেখবেন খুব সহজে গ্রেটারের ধার ফিরে আসবে। এমনকি আপনাদের নতুন গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না। সেই সঙ্গে টমেটো সস দেওয়ার কারণে দেখবেন নোংরাটা উঠে যাবে নর্মাল জল দিয়ে। এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন গ্রেটারটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ট্রাই করে নিন। অনেক সময় ফ্রিজের মধ্যে লঙ্কা থাকতে থাকতে এইভাবে দেখা যায় লঙ্কাগুলো একেবারে শুকিয়ে যায়। আর এরকম শুকনো হয়ে গেলে কোনো তরকারিতে দিলেও ভালো লাগে না। আর বেশি দিন থাকলে দেখা যায় একেবারে শুকিয়ে নষ্টই হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই এইরকম সমস্যা হলে মিক্সারের মধ্যে লঙ্কাটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে
পেস্ট করে নিন। দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি লঙ্কার পেস্টটাকে। এবার একটি আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ভিনিগার। সামান্য পরিমাণ একটু ভিনিগার, একটু নুন দিয়ে লঙ্কার পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পেস্টটাকে ফ্রিজের মধ্যে 2-3 মাস রেখে দিলেও নষ্ট হবে না, কিন্তু লঙ্কাগুলোকে রেখে দিলে আরও বেশি তাড়াতাড়ি। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় বিছানা আমরা যতই গুছিয়ে রাখি না কেন, বাচ্চারা একেবারে এলোমেলো করে দেয়, লণ্ডভণ্ড করে দেয়। আর বারবার তো বিছানা গোছানোও সম্ভব হয় না। একটি চিরুনি রেখে দিন হাতের কাছে, সেকেন্ডের মধ্যেই এলোমেলো বিছানা আপনারা পরিষ্কার করে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি গোছান, বাচ্চারা যতই বিছানায় খাটে উঠে লাফালাফি করুক না কেন, বিছানার চাদর এলোমেলো হবে না। সবার প্রথমে আমি টান টান করে পেতে নেওয়ার পর চিরুনি দিয়ে এইভাবে দেখুন কত দ্রুতই চাদরের অংশটা এখানে আমি যে নিচে গদি রয়েছে গদির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। হাত দিয়ে করতে গেলে কাজটা করতে অনেকটা সময় লাগে, তাই এই চিরুনিটা অ্যাপ্লাই করবেন, খুব দ্রুতই আপনারা কাজটি করে নিতে পারবেন। বা এই ধরনের যদি এক্সট্রা কোনো খুন্তি থাকে, এখানে আমি বলবো না যে রান্নার খুন্তি আপনারা বিছানায় নিয়ে আসুন, অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, তাদের জন্য বলছি এক্সট্রা যদি খুন্তি থাকে খুন্তিও এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ খুন্তিটা খুব পাতলা হয়। খুন্তির সাহায্যে খুব দ্রুতই আপনারা বিছানার চাদরটাকে এইভাবে গদির মধ্যে গুজে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা একটু গুজে দেন বিছানার চাদরটা, বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক না কেন, কোনোভাবেই কিন্তু বিছানার চাদর আপনাদের এলোমেলো হবে না, একেবারে টান টান থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব দ্রুত আপনারা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন টান টান করতে পারবেন। কাপড় ভাঁজ করার জন্য এখন আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি চিরুনি রেখে দিন, সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাঁজ করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো হয় না, সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি, এই শাড়িগুলোকে ভাঁজ করতে কিন্তু ভীষণ ঝামেলা বন্ধুরা। শাড়িগুলোকে আমরা বারবার ভাঁজ করতে যাই, শাড়িগুলো দেখা যায় ভেতরের পাড়ের থেকে খুলে যায়, বারবার ঠিক করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে এই ধরনের দেখবেন চিরুনি থাকেই। আপনারা কি করবেন, এই যে শাড়ির যে কোনো এক মাথা চিরুনিটা ধরে নিন, এবার এইভাবে আপনারা ভাঁজ করতে থাকুন, মানে চিরুনির মধ্যে পুরোটা শাড়িকে এইভাবে ভাঁজ করবেন। আর এই কাজটি আপনারা কিন্তু দাঁড়িয়ে করবেন, তাহলে কি হবে, একদম নিচের মাথাটাও সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। দেখুন পুরোটা শাড়ি আমি ভাঁজ করে নিয়েছি। এবার এই যে ভেতরের যে চিরুনিটাকে বের করে নিলাম। এবার দেখুন শাড়িটা এখানে আমার কতটা সুন্দরভাবে ভাঁজ হয়েছে, এমনকি শাড়ির কোনো পার্ট কিন্তু খুলে যায়নি। এইভাবে ভাঁজ করলে সময় অনেক কম লাগে আর সহজেই ভাঁজ হয়ে। দেশলাই দিয়ে আমরা কি করি, প্রত্যেকেই কিন্তু আগুন ধরিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, আমরা হয়তো দেশলাইটা ভিজে যায় কোনো কারণে, আগুন ধরাতে পারি না। দেখুন দেশলাইটা পুরো ভিজে গেছে, সেক্ষেত্রে আগুনটা কিন্তু ধরছে না। অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, এমন হয়তো বিপদের মধ্যে পড়ি, দেশলাইটাও ভেজা, আগুন ধরাতে পারি না। তাই যদি আপনার সেরকম জায়গায় কোথাও ঘুরতে যান, এই যে আমাদের বাড়িতে সাদা কালারের দাঁত মাজার টুথপেস্ট থাকে, আপনারা এইভাবে যে দেশলাইয়ের বারুদের জায়গাটায় টুথপেস্টটাকে লাগিয়ে আপনারা কিছু সময় এইভাবে রেখে দিন, তাহলে টুথপেস্টটা পুরোপুরি কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে। আর এইভাবে টুথপেস্টটা শুকিয়ে গেলে তাহলে দেখবেন আপনাদের যতই ভিজে যাক জলে দেশলাই কাঠিটি, কোনোভাবেই কিন্তু বারুদের অংশটা নষ্ট হবে না, কারণ বারুদের জায়গাটায় একটা লেয়ার পড়ে গেছে টুথপেস্টের। তারপর আপনারা ভেজা দেশলাই কাঠিটা দিয়েও খুব সহজেই আগুন ধরাতে পারবেন, বিপদের থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন।